অভাব অনটন কবে যে ফুরাইবো আল্লাহ জানি না। হ্যাঁ, একটা থাকলে একটা থাকে না, নুন আনতে পান্তা ফুরায়। এই তো সেদিন প্লেটটা ভেঙে গেছে, এই প্লেটটা আনতে থাকে না। উনি সৎ বান্দা, উনি সৎ থাকবে, উনি সৎ ছাড়া কিছু বোঝে না। কত মানুষ কত কিছু করে কত ভাবে ইনকাম করতেছে, আর উনার সততাই ধরে রাখতে হবে। উনি কোনো অন্য পথে ইনকাম জানে না। শোনো, সৎভাবে বাঁচার মধ্যে একটা শান্তি আছে, আর সৎভাবে বাঁচলে আল্লাহ তাআলা পছন্দ করেন। অসৎ হওয়া যাবে না। কি কোন পথে ইনকাম করলো সেদিকে আমরা তাকাবো কেন? আমাদের সংসারে এখন অভাব আছে, আল্লাহ চাইলে সবকিছু ঠিক করে দিবেন। তাই বলে তো অসৎ হওয়া যাবে না, বুঝতে পারছো? সবসময় সৎ থাকতে হবে। তোমার সাথে কাজ করে, তোমার সাথে তোমার কলিগরা দেখো তাদের ঘরের অবস্থা কি, তারা এই দেশে জায়গা কিনা বাড়ি করে ফেলাইছে, আর আমাদের অবস্থা দেখো। আমি কি খুব ভুল বলতেছি তোমারে? একটু অন্য পথে কি ইনকাম করা যায় না? অন্য কথা না, আমি কেমন অসৎ হমু তুমি বলতেছো? তুমি অসৎ হবে না কি হবে, কিভাবে? আমার এইভাবে আর জীবনযাপন করতে ভালো লাগতেছে না। শোনো, অসৎ পথের মানুষ যে ইনকামটা করে এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। অসৎ পথের ইনকামের কোনো বরকত নাই, সাময়িক সুখ, চিরস্থায়ী না। আর সৎ পথে থাকলে যতটুকুই আমরা খাই আর যতটুকুই আছে আমাদের, এতটুকুর ভিতরে শান্তি আছে। আর আল্লাহ তাআলা এটার ভিতরে অনেক বরকত দেয়। একটা সময় দেখবা আমাদের সংসার সব ঠিক হয়ে গেছে গা। সৎভাবে বাঁচলে আল্লাহ তাআলা চাইলে কি না পারেন, আল্লাহ তাআলা সব করতে পারেন, বুঝতে পারছো? শুধু বললেই জ্ঞান দেয়, শুধু বললেই জ্ঞান দেয়, শুধু বললেই জ্ঞান দেয়, জ্ঞান দেয়। ধৈর্য ধরো, আল্লাহ দিবে। সৎ থাকলে অনেক কিছু হবে। সৎই তো আছি, কি হইতাছে? কিছুই হইতাছে না। আর তার কলিগদের কি বাড়ি গাড়ি হয়ে যেতে, তাদের বউরা কি গয়না পরে, কি শাড়ি পরে, আর আমার অবস্থা। উনি শুধু জ্ঞান দেয় আমাকে, সৎ থাকো, সৎ থাকো। কবে যে আল্লাহ দিবে। তুমি এত আপসেট হইতেছো কেন? এত কষ্ট নিতেছো কেন? তুমি একজন সৎ মানুষের স্ত্রী, কিন্তু তোমার আরো গর্ব করা উচিত। তুমি এরকম আপসেট হয়ে যেতেছো কেন? তুমি তো এরকম ছিলে না। মানুষ ঘুষ খায়, সুদ খায়, তেমন আমি কি ওই সুদ খামু? টাকা সুদে লাগামু, লাগায় বেশি টাকা ইনকাম করুম, এটা কি তুমি চাও? ওই তাদেরটা তো শোনা যায় না, তারা ঘুষ খায়, তারা সুদ খায়। আরে ওই শোনা বাবা, যায় তো, শুধু তাদের বাড়ি আছে গাড়ি আছে এগুলো তো ঠিকই দেখা যাইতেছে। সুদ যারা খায় তারা কি ভালো মানুষ? আমি কি বলছি তারা ভালো মানুষ? আমি তো সৎভাবে আছি, তুমি এটা নিয়ে তো গর্ব করতে পারো। হয়তোবা তুমি একটু কম খাইতেছো, তুমি একটু কম পড়তেছো, তোমার ঘরে জিনিস কম আছে, মানুষের বাড়ি করতেছে, তুমি না বাড়াবাড়ির থাকো, এইটুকুই তো পার্থক্য। না, এইটুকু পার্থক্য না। তারা যে দামি দামি শাড়ি পরে, গয়না পরে, এগুলা কি আমার দেখলে পড়তে ইচ্ছা করে না? আরে বাবারে, যারা সৎ থাকে তারা এত কিছু করতে পারে না, এটা বোঝো না কেন? এটা সমাজের বাস্তব চিত্র। যারা সৎ মানুষ তারা কষ্ট করে বাঁচে, তারা যুদ্ধ করে বাঁচে, তারা সমাজে অবহেলিত, কিন্তু আল্লাহর কাছে তারা প্রিয় বান্দা। এটা বোঝো না কেন? আল্লাহ সৎ মানুষকে বেশি ভালোবাসেন, তাদেরকে কষ্টে রাখেন। এটা এক ধরনের পরীক্ষা। আর এই পরীক্ষায় জয় করতে পারলে পরবর্তী জীবনে, যেটা মরার পরে, ওটা শান্তিতে থাকতে পারবা। এইটা বোঝো না কেন? একটু ধৈর্য ধরো, দেখবা আমাদের সংসারেও সুখ আসবে। আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন, আর ধৈর্যশীলের পাশে আল্লাহ তাআলা থাকেন। একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে গেছে, বুঝতে পারছো? আমি ধৈর্য ধরলে আমাদের সংসারে সুখ আসবে? 100% আসবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। ধৈর্যশীলের সাথে আল্লাহ তাআলা অবশ্যই আছেন, এটা মনে রাখবা, ইনশাআল্লাহ। ঠিক আছে? এটা হচ্ছে গুড স্ত্রী, ঠিক আছে? সৎ মানুষের সাথে বসবাস করতে হয়, অসৎ মানুষের সাথে না। আর আমি তো সৎ, তুমি আমার সাথে থাকবো না, কে থাকবে? ঠিক আছে, হাসো।